আচ্ছা, এই অফারটা কিন্তু অনেক আগে শেয়ার করা হয়েছিল, ঠিক আছে? সো অনেকেই করতেছেন, আবার অনেকেই বুঝতেছেন না যে কিভাবে করবেন, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আনলিমিটেড ট্রাভেল করবেন, কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করবেন, আর কিভাবে উইথড্র দিবেন, সব কিছু আজকে দেখানো হবে। সো ভিডিওটা দেখতে থাকুন, প্লিজ দিলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? যারা বুঝতে পারতেছেন না, ভিডিওটা দেখে অবশ্যই করবেন। সো প্রথমে আপনারা কি করুন, প্রথমে দেখতে পারতেছেন অফার লিঙ্ক, এটা কপি করে নেবেন। কপি করার পর আপনি ডাইরেক্ট ক্রমে চলে যাবেন, ঠিক আছে? ক্রমে আসার পর উপরে দেখেন সার্চ আইকন, তারপর এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তারপর আপনাদের এরকম একটি অপশনে নিয়ে আসবো। এই অপশনে নিয়ে আসলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সো বাংলাদেশ সিলেক্ট করে এখানে ইয়েস করে দিবেন। তারপর এখানে ইংলিশ সিলেক্ট করে দিবেন, আবার হিন্দি করেন না, ঠিক আছে? তো তারপর ইয়েস, তারপর স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন করার অপশনে নিয়ে আসবে, ঠিক আছে? সো এখানে আপনারা দেখেন একটা জিমেল দিয়ে দিবেন, ঠিক আছে? আমি একটা উল্টাপাল্টা জিমেল দিলেও সমস্যা নাই, উল্টাপাল্টা জিমেল দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে দিলাম, উপরে যে পাসওয়ার্ড দিবেন নিচে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর রেফার কোড অটোমেটিক দেওয়া থাকবে, সমস্যা নাই, ওইটা দেওয়া দরকার নাই। এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন জাস্ট। তো উপরে পাসওয়ার্ড সেভ করে নেবেন এখানে। তো আবার ইয়েস বাটনে ক্লিক করে দিবেন, তারপরে আবার ইয়েস মানে বাংলাদেশ সিলেক্ট করে। তো করা হয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট, ঠিক আছে? এই গেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ইনস্টল বাটন এখানে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তারপরে অ্যাপসে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো অ্যাপসটি ইনস্টল হয়েছে, এখন অ্যাপসে ঢুকে দেখাচ্ছি, ঠিক আছে? সো এখন কিভাবে আনলিমিটেড রেফার করবেন সেটা বলে দেই, ঠিক আছে? সো আপনারা দেখতে পারবেন প্রোফাইল আইকন, ঠিক আছে? এখানে দেখেন প্রোফাইল আইকন, এখানে ক্লিক করে দিবেন। তারপর একটু নিচে গিয়ে লগ আউট মেরে দিবেন, ঠিক আছে? লগ আউট অপশন, এখানে লগ আউট মেরে দিবেন। লগ আউট, এখানে আবার ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার রেফার কোড এখানে অটোমেটিক শো হয়ে থাকবে, আপনার রেফার কোড এখানে দেখাবে, ঠিক আছে? সো আপনার মিলিয়ে দেখবেন আপনার রেফার কোড মিলছে নাকি, ঠিক আছে? মিলে না থাকলে তাহলে ওটা অন্য প্রসেসে করতে হবে। অবশ্যই মিলে থাকার কথা, আমি এইভাবে করি, সমস্যা নাই। লগ আউট মেরে এবার নতুন একটি অ্যাকাউন্ট করবেন। সো আমি উল্টাপাল্টা যে কোনো একটা দিয়ে দিতে সমস্যা নাই, উল্টাপাল্টা জিমেল দিয়ে করলেও সমস্যা নাই। সো এখানে আবার সেম নিয়মে একটি অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? ক্রিয়েট অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্টটা আপনার রেফারের আন্ডারে হয়ে গেল। প্রথমে যে মেইন অ্যাকাউন্ট খুলছেন ওটা আমাদের রেফার আন্ডারে হয়ে গেছে, ঠিক আছে? সো রেফার করা অ্যাকাউন্টে এবং মেইন অ্যাকাউন্টে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাইন্ড করবেন সেটা আপনাদের দেখা দিচ্ছি, ঠিক আছে? সো এখানে দেখেন স্ক্যানের মতো একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। ফোন লগ ইন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার হোয়াটসঅ্যাপের যেই অ্যাকাউন্টটি লগ ইন আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ওইটা নাম্বার লিখে দিবেন, ঠিক আছে? তো নাম্বার লেখার পরে গেট কি, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন, গেট কি এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন যে উপরে একটি নোটিফিকেশন চলে আসছে, ঠিক আছে? সো একটু অপেক্ষা করেন, আসতে একটু সময় লাগে। তো দেখেন হোয়াটসঅ্যাপ থেকে একটি নোটিফিকেশন চলে আসছে, আর এখানে দেখেন 8টি সংখ্যার কোড দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখানে দেখেন এই কোডটি কপি করে নেবেন। কপি করে দেওয়ার পর উপরে নোটিফিকেশন চলে যাবেন। তারপর এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? কনফার্ম ইউজ মোবাইল ডাটা, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন অথবা প্যাটার্ন যেটা আপনার দেওয়া হয় ওইটাই দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর এখানে আপনি 7 পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট হবে না, আপনি যে এখানে আসার পরে এখানে আসার পরে দেখতে পাবেন যে এরকম একটি অপশন আছে। সো এখানে আপনারা এটা সাথে এখানে পেস্ট করে দিতে পারবেন। আর আমার অটোমেটিকলি চলে আসছে গুগল কিবোর্ডে অটোমেটিকলি চলে আসে। সো এই জায়গায় ক্লিক করে দিব, তারপর দেখেন অটোমেটিকলি বসে গেল। অথবা আপনারা লেখা দিতে পারেন, তবে অবশ্যই একটু লেট হবে, ঠিক আছে? লেখা দিলে ভুল হইতে পারে। সো এইভাবে ওকে সহজ বাটনে করে দিবেন। সো এখানে দেখেন অ্যাক্টিভ হয়ে গেল। আমার এইটা অন্য একটি অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে। তো দুইটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে? দুইটা অ্যাড হলে কি হয়, তাড়াতাড়ি ব্যান হয়ে যায়, ঠিক আছে? সো আমি দেখানোর পারপাসে যেটা অ্যাড আছে অন্য অ্যাকাউন্টে ওইটাই আবার করে ফেললাম, ঠিক আছে? সো আপনারা একটাই করবেন, ঠিক আছে? একটার বেশি করবেন না, ব্যান হয়ে যেতে পারে, খুব সহজ আর কি। তো এই দেখেন কানেক্ট হয়ে গেল। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। তারপর কানেক্ট হয়েছে নাকি কিভাবে চেক করবেন সেটা দেখার জন্য এখানে প্রোফাইলে চলে আসবেন। তারপর এখানে দেখেন ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখার পর দেখেন অনলাইন, ঠিক আছে? এখানে 0 মিনিট, এখানে আপনার 1 ঘন্টা হলে 24 ঘন্টা হলে 20 ঘন্টা হলে দেখাবো, সমস্যা নেই। সো এভাবে দেখে নেবেন। আর উইথড্র কিভাবে করবেন সেটাই বলে দিই, ঠিক আছে? তো আপনারা হোম থেকে ডাইরেক্ট প্রোফাইলে চলে আসবেন, ঠিক আছে? এই প্রোফাইল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন উইথড্র বাটন, এখানে ক্লিক করে দেবেন।
তারপর এখানে আমরা যত অ্যামাউন্ট থাকবো ওই অ্যামাউন্ট সিলেক্ট করে উইথড্র করে দিবেন, ঠিক আছে। আর ফি যাব 259 টাকা, উইথড্র দিলে ফি যাব 23 টাকা, ঠিক আছে। আর আপনি রিসিভ করবেন 236 টাকা। আর 371 টাকা উইথড্র দিলে আপনি রিসিভ করবেন 254 টাকা, আর ফি যাব 17 টাকা, ঠিক আছে। এটাই হলো বেস্ট। সো এই পরিমাণ বানাই আপনার উইথড্র দিবেন, তাহলে ফি কম যাবে। তো উইথড্র দেওয়ার জন্য এখানে আপনার যদি টাকা 371 টাকা হয়ে যায় তাহলে এখানে ক্লিক করে দিবেন, 371 ক্লিক করে তারপরে তার আগে অবশ্যই এই যে ব্যাংক কার্ড সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ব্যাংক কার্ড এখানে ক্লিক করে আপনার এখানে এখানে বিকাশ সিলেক্ট করে দিবেন, বিকাশ নগদ আপনি যেটা পেমেন্ট নিতে চান সমস্যা নাই। এখানে দেখেন সব কিছু রকেট উপায় সহ দেওয়া আছে। তো আমি নগদে নিব, তো নগদ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার নাম লিখে দিবেন, ঠিক আছে, লিখে দেবেন। তারপর আপনার নিচের অপশনে আপনার নগদ নাম্বার লিখে দিবেন, ঠিক আছে। লেখার পরে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর ক্যান্সেলতে চলে আসবেন। তারপর এখানে উইথড্র বাটন, উইথড্রতে ক্লিক করার পরে কনফার্ম হবে, কনফার্ম দিলে আপনার উইথড্র হয়ে যাবে, ঠিক আছে।